কি হয়েছে ঘটনাটা? আজকে সকালে তারা 3 জন আমরা গ্রামের লোক, এরা একজন একদম অল্প বয়স, কলেজে পড়ে না, এখন কলেজে পড়তেছে যে হে আজকে সকালে তারার 3 জন গাড়ি মালিক হে ওই ড্রাইভার তারা গেছে মাটি আনতো, বাড়ির লেগে একটু মাটি আনতো, মাটি কাটতো গেছে পরে উপর থেকে মাটি যে সরাইয়া তারার উপরে যে মানে মাটির ধস পড়ছে, খস পড়ছে। এরপরে জায়গার স্থলের একজন 2 জন মারা গেছে, আর একজন ড্রাইভার এখনও একদম সিরিয়াস কন্ডিশনে আছে, জিবি রিফার পাঠাইছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা দাদা? এই জায়গাত মুসলিম বস্তি কুঞ্জুমরার মুসলিম বস্তি। পরবর্তীতে কি মানে আপনার এলাকাবাসীরা নিয়ে আইছেন নাকি ফায়ার সার্ভিস গিয়েছে? ফায়ার সার্ভিস না, প্রথম আমরা যা পারে এলাকাবাসীর খবর পাইছে, পরে এলাকাবাসীর সহযোগিতা কারণের যে ড্রাইভারটি বাসছে এখন যে বাসে এদির একদম আমরা যে গ্রামে খবর যে সময় শুনছে লগ গেছে। এরপরে ধরেন 15-20 মিনিট পরে অ্যাম্বুলেন্স আর এদি ফায়ার সার্ভিস গেছে। আচ্ছা, মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা গেছিল নি ঘটনাস্থলে? সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারও গেছে না। তারা মনে করেন খবর পাইছেনি দুর্যোগ মোকাবেলা যে দল আছে? খবর লাস্টে পাইছে বোধহয়, তারা গেছে এখন লাস্টে যারা প্রথম যে মাটির ভিতরে ঢুকছে যে 2 জনের মধ্যে একজন পাওয়া গেছে, তারপরে লাস্টে যে লোক মৃতদেহর যে বার হয়েছে হের লাস্টে বার করুন সবাই তারা গেছে, লাস্টে গেছে। নাম জানেননি যারা মারা গেছে? নাম জানে, একজন মারা গেছে আমার বাড়ি যাবই, হে নাম আসার হরি, আর একজন ওই আমার বাগিনা, হে এর নাম জেমস জমাতিয়া, আসাহরি জমাতিয়া, 2 জন জমাতিয়া, 3 জন একটা জমাতিয়া, একটা গ্রাম। আর যে রেফার হয়েছে তার নাম জানেননি? অমূল্যধন জমাতিয়া। Iya biasa toh, like lirik sih. Orang kata gue gitu. নরিনা গেছে Gue ba. এলাকাবাসীদের অভিযোগ, পাশাপাশি আমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং যেটা সামনে এসেছে, যেখানটায় দেখা যাচ্ছে লাল পোশাক পরিহিত যে আপাদমিত্র বা যুব আপাদমিত্র যারা ভলান্টিয়াররা রয়েছে তারা মাত্র নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে টিএসআর 12 ব্যাটালিয়নের যারা আছে তারা সেখানটায় উদ্ধার কার্য চালাচ্ছে। তো বিষয়টা নিয়ে মহকুমা শাসক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া থাকে স্যার? এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন, হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকতে পারে, যেই জিনিসটা আমি স্পষ্টীকরণ করে দিচ্ছি, ল্যান্ডস্লাইডের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ড্রজারের। তো ড্রজার আমরা ইমিডিয়েটলি জোগাড় করতে পেরেছি, এবং ড্রজার আসা পর্যন্ত ওরা এখানেই ছিল, দাঁড়িয়ে ছিল, কারণ ড্রজারটা আসার পরেই তারা উদ্ধার কার্যটা শুরু করতে পারবে। কাজেই আমার মনে হয় যে এটা স্পষ্টীকরণ হওয়া দরকার, দাঁড়িয়ে ছিল না, এটার জন্য অপেক্ষা করছিল, যেই ড্রজারটা এসেছে সঙ্গে সঙ্গে তারা উদ্ধার কার্যে লেগে গেছে। এরকম মানে ব্যাপারটাকে আমার মনে হয় সবার সামনে স্পষ্ট করে বললেই ভালো হবে। যেই জিনিসটা কাজ করতে গেলে সবারই দরকার, মানে ড্রজার থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে সবার দরকার, সবাই এসে তারপর যৌথভাবে কাজটা করবে। ড্রজার আসা অপেক্ষা ওইখানে আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল, কারণ ওদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ইমিডিয়েটলি স্পটে পৌঁছাও। স্পটে যখন তারা দেখেছে যে বুঝেছে যে ড্রজারের প্রয়োজনীয়তা আছে, ড্রজারকে খবর দেওয়া হয়েছে, ড্রজার আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার। তারা
ধরে নম্বর ধরে মারা যে গেছে নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমার বিধানসভায় 29 কৃষ্ণপুরের মধ্যে আজকে মর্মান্তিক ঘটনা হয়েছে। সকালবেলা মাটি ধসে দুজন মৃত্যু হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন তাদের আত্মা যেন শান্তি থাকে। আশাহরি জমাতিয়া এবং জেমস জমাতিয়া দুজন মারা গিয়েছে এবং একজন এখন হসপিটাল আছে, জিবি হসপিটাল আছে। ওদের পরিবারের সঙ্গেই আমরাও মর্মাহত, দুঃখিত এবং আমি এসডিএমকে আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওদেরকে সরকারের রিলিফ 4 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ওদের ফ্যামিলিকে। টাকা বড় কথা না, কিন্তু ওদের যে মারা গিয়েছে ওদের যে আত্মা যেমন শান্তি থাকে, আত্মা যেমন ভালো থাকে, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ওদের ফ্যামিলির সঙ্গে আমরা মর্মাহত, দুঃখিত। ধন্যবাদ।